হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মাত্রা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার চর্চার বিষয় হলো এই যে স্টুডেন্ট লাইফতে তোমরা যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের উপরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তার কি প্রভাব। তো প্রথমেই আসি, এখন যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক যারা দেবে, তারা এখন সিনেমার থেকে বেশি মানে মুভির থেকে বেশি ওয়েব সিরিজের দিকে একটু বেশি ঝুঁকেছে। মানুষ পছন্দ করছে ওয়েব সিরিজ। আগে যেরকম মুভিজ পছন্দ করতো, এখন মুভিজের তুলনায় কিছু কিছু মুভিজ আছে খুব ভালো, সেগুলো দেখে, যেগুলো হিট হয়, বক্স অফিস কাঁপিয়ে দেয়, তাই সেইগুলো দেখে। আদারওয়াইজ ওয়েব সিরিজের দিকে এখন একটা মানে মানুষের টেস্ট এসছে, বা স্টুডেন্টদেরও একটা টেস্ট এসছে। সেটা আমি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম বলছি না, কলেজ পড়ুয়াদেরও, যারা কলেজ পাস আউট সেরকমও। ইনফ্যাক্ট আমরাও দেখি, কিন্তু সব রকম ওয়েব সিরিজ না, কিছু কিছু ওয়েব সিরিজ আছে সেগুলো সত্যিই খুব ভালো। এখন ওয়েব সিরিজ বা মুভিজের যদি তুমি কথা বলো, তার কিছু খারাপ প্রভাবও থাকে, ভালো প্রভাবও থাকে। এখন তুমি কোনো মুভিকেই আমরা তো খারাপ বলতে পারি না, সেখান থেকে কিছু শেখার বিষয়ও থাকে, আবার কিছু খারাপ জিনিসও থাকে। নাও ইট ইজ ডিপেন্ডিং আপন ইউ, হোয়াট ইউ আর লার্নিং ফ্রম ইট। তুমি এটা থেকে কি শিখছো সেটা হচ্ছে সব থেকে বড় কথা। যেটা ভালো জিনিস সেটা শেখো, যেটা খারাপ জিনিস সেটা শিখো না, দ্যাটস ইট। এখন নাও এ ডেজ তোমরা মানে স্টুডেন্টদের আমি তোমাদের কথাই বলছি, তোমরা যে ওয়েব সিরিজ বা মুভিসগুলো দেখছো, তার ভিলেন দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছ। যেমন আমি যদি ধরি মির্জাপুর ধরি, যদি সেইখান থেকে তুমি ধরো মুন্না বা গুড্ডু পণ্ডিত, এই সমস্ত ক্যারেক্টারগুলো তোমাকে একটু বেশি ইন্সপায়ার্ড করছে। কেন আমি সেটা জানি না, বাট এভরি ওয়ান ট্রাইং টু বি লাইক মুন্না, গুড্ডু পণ্ডিত অর আদার্স যে সমস্ত এগুলো আছে। দেখো, আমি একটা সহজ এক্সাম্পল নিই, 3 ইডিয়েটস, আমির খানের একটা সুন্দর মুভি। তারে জামিন পারও খুব সুন্দর মুভি। এখন 3 ইডিয়েটসে মানে খুব ভালো মুভি, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এবার বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা এসে আমাকে বলে, তার নিরিখে আমি বলছি, তুমি এবার তোমার সঙ্গেও সেটা কম্পেয়ার করতে পারো, ইউ ক্যান গেট ইউর অ্যান্সার। সেইখান থেকে দেখছে রানছাড় দাস, শ্যামল দাস চাচার মানে যেটা আমির খান ক্যারেক্টারটাকে প্লে করেছিল, সেখান থেকে দেখানো হলো যে একটা ছেলের প্যাশন থাকে ইঞ্জিনিয়ারিং, সে সেই ইঞ্জিনিয়ারিংটাকে করতে যায়, মানে মনে প্রাণে ভালোবাসে। সেখান থেকে সে পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার সময় গিয়ে সে টপ করে যায়। এটা তোমাদের উপর ইম্প্যাক্ট করছে। তোমরা ভাবছো আমরা সারা বছর পড়বো না, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি যেই ক্র্যাক করে দেবো, দ্যাটস আ ভেরি গুড থিং। প্যাশনেট হওয়া খুব ভালো, কিন্তু তার জন্য তো তার নলেজটাও দেখতে হবে। সে দেখো, সে ক্লাস 7-এ যখন পড়তো তখন সে 10-এর ম্যাথস সলভ করতো, তাকে দিয়ে সলভ করানো হতো। তাহলে তুমি ক্লাস 7-এর ভালো করে ম্যাথামেটিক্স করছো না, ফিজিক্যাল সায়েন্স পড়ছো না, আদার্স যে সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, হোয়াট আর দ্য সাবজেক্ট, সেগুলো তোমরা পড়ছোই না, কিন্তু তারপর তুমি বলছো না আমি সারা বছর না পড়ে রেজাল্ট করবো ভালো। হাউ ইজ ইট পসিবল? এটা সম্ভব না। তো তোমাকে দেখানো হয়েছে সেখানে অন্য জিনিস, কিন্তু তুমি কালেক্ট করলে অন্য জিনিস, সেটা তো সম্ভব না, তাই না? তুমি ভুল জিনিস কালেক্ট করতো, তোমার যে কালেকশান সেটা ভালো না, এবার নট কালেক্টিং দ্য রাইট থিংস। এইটা আমার উদাহরণ ছিল। এইটা নিয়ে তুমিও তোমার ক্ষেত্রে ভাবো, তুমি বলো না একটা স্টুডেন্ট, এই যেমন আরেকজন ছিল ফারহান, ফারহানের কী ছিল, টেস্ট ছিল তার হচ্ছে ফটোগ্রাফিতে, তো সে ফটোগ্রাফিতে গেছে। ইনফ্যাক্ট এটাও দেখানো হয়েছিল যে সেখানে বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবে না, কিন্তু কি সেখানে হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস অফ লাইফ ইজ লাইং বিটুইন ইয়োর মাইন্ড অ্যান্ড সোল। তুমি কোন জীবনে তুমি কতটা হ্যাপি আছো, দ্যাট ম্যাটার্স। এটাই কিন্তু ম্যাটার করে আলটিমেটলি। হ্যাঁ, এবার দেখো, যখন কেউ একজন গাড়ি চাপে, মনে করো একটা দামি বাইক চাপছে, সেটা দেখে তোমার খারাপ যদি লাগে, তাহলে তুমি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের মধ্যেও এখন আছো।
তো সেইখান থেকে তোমাকে ব্লেম করলে হবে না যে আমি কেন পারলাম না। তুমি যখন যেটাকে ভালোবাসবে সেটাকে তোমাকে ভালোবাসতে হবে। যে ধরো তোমার ফটোগ্রাফি ভালো লাগে, তো ফটোগ্রাফির উপর তোমার ফটো তুলতেই ভালো লাগবে, আর কিছু না। তোমার পাশে কে S24 নিয়ে এলো বা অ্যাপেল 15 Pro Max বা 16 Pro Max নিয়ে এলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আলটিমেট তোমার লাইফ তোমাকে সেট করতে হবে। তো তোমরা দেখো ওয়েব সিরিজ বা মুভিজ বলো, সেখান থেকে ভালো জিনিসগুলো কালেকশান শুরু করো, ভালো জিনিস যেগুলো আমি শিখতে পারছি। ট্রাই টু লার্ন ফ্রম ইট। এখান থেকে শেখার অনেক কিছু আছে। অবভিয়াসলি আমি কোনো দিনই বলবো না যে তুমি তোমার সময়, পড়ার সময় নষ্ট করে অবসর সময় তোমার যখন ব্রেন হেকেল হয়ে আছে, কিংবা তুমি একটা মানে ফ্রি টাইম চাইছো যে না আমার আধা ঘন্টা একটু ফ্রি হলে ভালো হয়, দেন গো ফর ইট। আদারওয়াইজ গিয়ে কোনো লাভ নেই। এই ছিল। তো এরকম শর্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো। আর তোমার মন্তব্য, তুমি কি শিখছো সেটা তুমি কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।